হাই গাইস, ওয়েলকাম টু কেপপ শোষা বাংলা ডাবিং। কেপপের জনপ্রিয়তা সারা বিশ্বে পরিচিত। বিটিএস থেকে ব্ল্যাকপিঙ্ক পর্যন্ত কোরিয়ান পপ বিশ্ব দখল করেছে। কোরিয়ান সঙ্গীত একটি প্রিয় সঙ্গীত, যা দক্ষিণ কোরিয়ার সংস্কৃতির অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া থেকে উদ্বুদ্ধ হয়েছে। তো আমরা হয়তো অনেকেই জানি লিসা রোজ সহ আর অনেক কেপপ আইডল রয়েছে যারা সাউথ কোরিয়ান নয়। তো এখন প্রশ্ন হতে পারে, বাংলাদেশ থেকেও কি তাহলে কেপপ আইডল হওয়া সম্ভব? আর এর উত্তরটা হলো হ্যাঁ, বাংলাদেশের নাগরিক হয়েও কেপপ আইডল হওয়া সম্ভব। প্রথমত, কেপপ আইডল হতে গেলে 6 স্টেপ গাইডলাইন ফলো করতে হবে। কেপপ আইডল হওয়ার জন্য প্রথমে একটি ট্যালেন্ট ওয়ার্কশপ বা কেপপ একাডেমিতে যুক্ত হতে হবে, যেখান থেকে তুমি ভালোভাবে ট্রেনিং নিতে পারবে এবং যে এজেন্সি তোমাকে একটা ভালো ভবিষ্যতে নিশ্চয়তা দিতে পারবে। এরপর তোমাকে ভয়েস এবং নাচের প্রশিক্ষণে নাম লেখাতে হবে। অডিশন দেওয়ার আগে গান এবং নাচের প্রশিক্ষণে পুরো 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটা দিওয়ানি বানশালী ভাস্তের সং। শুনতে বেশ ভালোই লাগছে, তাই না? কিন্তু আসল কাহিনী তো তখনই বোঝা যাবে যখন অটোটিউন সরানো হবে। দেখো, অটোটিউন নিয়ে বলিউড কাঁপানো সম্ভব, কিন্তু অটোটিউন নিয়ে কেপপ আইডল হওয়া সম্ভব নয়। এটা হলো জাঙ্কুকের ইউফোরিয়া গান, আর এটা হলো তার লাইভ পারফরমেন্সে উইদাউট মিউজিকের গানটি। এখান থেকে আমরা বুঝতে পারছি দুটো গানের মধ্যে সুরের কোনো পার্থক্য নেই। অর্থাৎ কেপপ আইডল হতে গেলে অটোটিউন নয়, বরং নিজের ট্যালেন্টের জোর দেখাতে হবে। আর কেপপ মানেই হলো এখানে গানের পাশাপাশি সুন্দর একটা ডান্স পারফরমেন্সও দেবে, তাই তোমাকে ডান্সে খুব ভালো দক্ষতা থাকতে হবে। এরপর কেপপ আইডল হওয়ার জন্য তোমাকে অবশ্যই কোরিয়ান ভাষায় দক্ষতা থাকতে হবে। আমরা সকলেই জানি যে ব্ল্যাকপিঙ্কের লিসা প্রশিক্ষণার্থী হিসেবে কোরিয়ান ভাষা জানতো না, তাই তোমাকে যে কোনো একটি কোরিয়ান ভাষার সেন্টার থেকে কোরিয়ান ভাষা শিখতে হবে। কেপপ বিনোদন সংস্থা এবং সংস্থাগুলোর জন্য প্রার্থী বাছাই করার ক্ষেত্রে ব্যক্তিত্বের ফ্যাক্টরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি কতটা স্মার্ট, নিজের সাথে লোকের সামনে কথা বলতে পারো, কতটা ভালোভাবে নিজেকে উপস্থাপন করতে পারো, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপর এটা জানা যায় যে কোরিয়ান গায়করা তাদের শারীরিক স্বাস্থ্য বজায় রাখতে একটি কঠোর রুটিন অনুসরণ করে। আমরা জানি কেপপ ডান্স মুভ কতটা হার্ড এবং ওদের কতটা কঠিন পরিশ্রম করতে হয়। এর জন্য তোমার ফিটনেস বজায় রাখাটা অত্যন্ত জরুরি। সর্বশেষ, তোমাকে ট্রেন্ড সম্পর্কে সচেতন থাকতে হবে। ব্ল্যাকপিঙ্ক এবং বিটিএসের মতো জনপ্রিয় ব্যান্ডগুলি ট্রেন্ডের জন্য আলাদা ফ্যানবেস রয়েছে। তারা বিশ্বজুড়ে শৈলী, স্বাস্থ্য এবং ফিটনেসের ট্রেন্ড সেন্টার। অর্থাৎ তুমি যদি কেপপ আইডল হতে চাও, তাহলে এইসব গাইডলাইন ফলো করতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে। কেপপ আইডল হিসেবে অডিশন দিতে গেলে তোমার বয়স হতে হবে 12 থেকে 18 অথবা 35 বছর। যদি তোমার বয়স 14 বছরের কম হয়, তাহলে অবশ্যই একজন আইনি অভিভাবকের সাথে তোমাকে অডিশনে যেতে হবে। হাইবি ওয়াজের মতো বড় বড় কোম্পানি প্রায় প্রতি বছর নতুন ব্যান্ডের জন্য অনলাইন এবং অফলাইনে অডিশন নিয়ে থাকে। যদি তোমার কেপপ আইডল হওয়ার মতো যথেষ্ট কোয়ালিটি থাকে এবং তুমি যদি কোরিয়া গিয়ে অডিশন না দিতে চাও, তাহলে তুমি অনলাইনে ওদের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে অডিশন দিতে পারবে। আমরা জানি ভারত থেকেও 2জন কেপপ আইডল রয়েছে, শ্রেয়া এবং আরিয়া। আরিয়া বলেছে ও করোনার সময় মাত্র কয়েক মাস ডান্স প্র্যাকটিস করেছে, এরপর সে অনলাইনে অডিশন দিয়েছে এবং অডিশনে সে সিলেক্ট হয়েছে, আর বর্তমানে সে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। যদি তোমাদের কারো কেপপ আইডলের ইচ্ছা থাকে এবং তোমাদের মধ্যে যদি কেপপ আইডলের মতো কোয়ালিটি থাকে, তাহলে অবশ্যই তোমরা অডিশন দিতে পারো এবং নিজেদের স্বপ্ন পূরণ করতে পারো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ বাই বাই।